তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, লিখেন যে শয়তানের যত চালাচামুন্ডা আছে, চেলাপেলা আছে, সবাইকে নিয়ে মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির কাছে আক্রমণ। কেউ ভাইয়ের স্রোতে আসে, কেউ বন্ধুর স্রোতে আসে, কেউ মার স্রোতে আসে, কেউ বাবার স্রোতে আসে এবং বলে যে যে কোনো মূল্যে যত তোমাদের শক্তি আছে সবগুলো তোমরা প্রয়োগ করো, প্রচেষ্টা প্রয়োগ করো, তাতে ঈমান নিয়ে যেতে পারো। তখন ওই ব্যক্তিটা বাঁচে যে ব্যক্তিটা আল্লাহ তাকে রহমত করে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই রহমতের দোয়া পড়ে। ওই ব্যক্তিটাকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দেন যে ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করেন। কোন ব্যক্তিটাকে পছন্দ করেন? ওই ব্যক্তির কথা আল্লাহ সূরা ফুসসিলাত হামিম 30 নম্বর আয়াতে বলেছেন যে আমি ওই ব্যক্তিটাকে আমি আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিটা? 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। যারা এই সমস্ত লোক যারা বলে যে রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, এই কথা বলার পরে এর উপরে তারা অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা অটল থাকে, অবিচল থাকে। তাদের কাছে আল্লাহ মৃত্যুর সময় পাঠাইয়া দেন রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখনই আমি রহমতের ফেরেশতা পাঠাই দিই। যখন রহমতের ফেরেশতা পাঠায় তখন ওই মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তিটা বুঝতে পারে আগে যে তারা ধোঁকা দিয়েছিল তারা আমার পিতা মাতা না, তারা হচ্ছে শয়তান। জিবরাইল আমিন বলে, তুমি যে তোমাকে যারা ধোঁকা দিয়েছিল তুমি কি তাদেরকে চিনো? না, আমি তাদেরকে চিনি না। আমি হলাম জিবরাইল আর তারা হলো শয়তান। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম। তুমি যে কথার উপরে জীবন গড়া দিয়েছিল এখনো তুমি সেই কথার উপরে অবিচল থাকো, অবিচল থাকো, আর চিন্তা করো না। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা চিন্তা করবে না এবং ভয়ও পাইবা না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ নাও, তোমরা সুসংবাদ নাও বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদেরকে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তারা ইস্তাকিম, যারা ওই সুম্মাস্তাকামু বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এবং এই কথার উপরে অটল থাকবে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে কারা? যাদের মধ্যে হেদায়েতের নূর আছে। তো হেদায়েতের নূর আছে কাদের ভিতরে? এটা আমরা বুঝবো কেমনে? হেদায়েতের নূর আছে তার ভিতরে 3টা গুণ আছে। এটা আমরা মিলাবো যে আমার ভিতরে এই 3টা গুণ আছে কিনা। যদি এই 3টা গুণ থাকে তাহলে ওই মৃত্যুর সময় ওই শয়তানের ধোঁকা থেকে আপনাকে ফেরেশতা পাঠাইয়া রব আপনাকে রক্ষা করবে। 1 নাম্বার গুণ যে দুনিয়ামুখী হবে না। তো দুনিয়ামুখী হবে না, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো দুনিয়ামুখী হবে না যে অন্যায়ভাবে জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করবে না। এটা ক্ষমতা হোক, এটা যে কোনো অন্যায়ভাবে জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করে গাড়ি বাড়ি করবে না। এটা হচ্ছে 1 নাম্বার। আবার সৎভাবে যদি সে করে তাহলে সে দুনিয়ামুখী না। 1 নাম্বার হচ্ছে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না এর মানের ব্যাখ্যা হলো এই যে কথাগুলো বললাম। দেখবেন বর্তমান সমাজে একজন স্যার আছে, 80 স্যার,
তিনি বলেছেন যে আমার মাত্র 3টা প্যান্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মাত্র 3টা প্যান্ট, এই 3টা প্যান্ট দিয়ে আমি জীবন চালাচ্ছি, এত উল্লাসের কি দরকার? এর মানে সে দুনিয়ামুখী। আমার উস্তাদ আছে তা মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহ, সে অনেক উঁচু মানের আলেম, সারা বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে তিনি সিম্পল ভাবে চলাবে। এই বুক বিলাস করে কি লাভ? কারণ আমি তো থাকবো না। আমি যার জন্য এই চুরি, বাটপারি, চিটারি, দান্দালি, ঘুষ, সুদ এবং মিথ্যা দিয়ে আমি করবো বাড়ি গাড়ি, করলে কি লাভ, কি হবে, এটা আমরা সবাই এখন দিনের মতো কষ্ট হয়ে গেছে। এখন কর্মকাণ্ডে সব পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, 1 নাম্বার গুণ হচ্ছে সে দুনিয়ামুখী হবে না, 3 নাম্বার গুণ হচ্ছে সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে এর ব্যাখ্যা কি? আখিরাতমুখীর এর ব্যাখ্যা হলো যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করতে হবে, আখিরাতে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। সে কাউকে দান করবে আখিরাতের জন্য, মসজিদে সে নামাজ পড়াবে আখিরাতের জন্য, মসজিদের দায়িত্বে থাকবে আখিরাতের জন্য, নাকি দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষ বাহবা দিবে, বা এইটা হচ্ছে আখিরাতমুখী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াতে বাহবা